সুন্দর পাখির ডাক শুনে আজকে সকালটা শুরু হয়েছে। তারপর মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। সুন্দর করে ডিমটি ছুলে নিয়ে সুন্দর করে কাট করে দিয়েছি, যেন ও সহজে খেতে পারে নিজে নিজে, নষ্ট যেন না হয়। তারপরে একটু পেঁপে কেটে নিয়েছি আমাদের জন্য, সুন্দর করে স্লাইস করে কেটে সবাইকে দিয়েছি খাওয়ার জন্য, আমি নিজেও খেয়েছি। পেঁপেটা খুব পেকে গিয়েছিল, তাই কাটার আগেই গলে যাচ্ছিল। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তারপরে একটু ভাত ভাজি করব, আগের দিনের ভাত ছিল, সকালের নাস্তার জন্য ভাজি করে নিচ্ছি ভাতগুলো। টমেটো, কাঁচামরিচ, ডিম দিয়ে হাবিজাবি করে নাস্তাটা করে নিলাম, সকালের ঝটপট নাস্তা। তারপর দুপুরের জোগাড় করে নিচ্ছি, তো পেঁয়াজ, আলু, টমেটো আর একটু করলা ভাজি করব, এই জন্য করলাও কেটে নিয়েছিলাম। কাটাকাটিটা করে নিলে মনে হয় অনেকগুলো কাজ হয়ে গেছে। সুন্দর করে কাটতে পারে না, তারপরও অনেক আস্তে আস্তে চিকন করে কাটার চেষ্টা করেছি। এই যে দেখেন সবগুলো সবজি কেটে নিয়েছি। তারপর বিছানা গুছাতে চলে গেলাম। সকালবেলা আমি উঠি সময় আমার মেয়ে ঘুমিয়ে থাকে, তাই বিছানা গোছানো হয় না, তাই এখন ফ্রি হয়ে গোছাতে গেলাম। এখন দেখেন ও পিছে ঘুরঘুর করে আমার কাজগুলো দেখছে আর বকবক করছে। সে দেখছে আমি কিভাবে বিছানাগুলো গুছাচ্ছি। তারপরে একটু ধুলো পড়েছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। খাটের চাদর সুন্দর করে ঝেড়ে, সোফা সুন্দর করে ঝেড়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপর রান্না বসাতে চলে গেলাম। ভাত বসিয়ে দিলাম। তারপর ছোট মাছ দিয়ে টক তরকারির জন্য সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রাখছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালার। এরপরে করলা ভাজিগুলো বসিয়ে দিয়ে করে নিলাম। দুপুরের লাঞ্চ করে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।